নমস্কার, আমি শঙ্কর সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, আপনাদের একটা কথা বলি, যেটা আমার বাঁদিকে যে ভিডিওটা সেটা দেখতে পাচ্ছেন, যে সেটা একটা শিবলিঙ্গের ওপর সেখানে দুধ দেওয়া হচ্ছে, গাঢ় দুধ দেওয়া হচ্ছে এবং সেখানে হলুদ দেওয়া হচ্ছে। অর্থাৎ যেটা আমরা আমাদের রীতি অনুযায়ী, ধর্মীয় রীতি অনুযায়ী শিবের মাথায় যেটা করে আসি, সেটাই ওখানে করা হচ্ছে। দেখুন, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, এটা আমাদের ধর্ম আর ধর্মীয় বিশ্বাস। আর এই বিশ্বাসে মানুষ কিন্তু আত্মার শান্তি পায়, তার বাইরে কিন্তু কিছু পায় না। আপনাদের একটা কথা বলি, যে দেখুন, সব থেকে বড় কথা যেটা হচ্ছে আহ, দুধ, যে পরিমাণে দুধ ঢালা হলো, মিনিমাম 5 কেজি ওই রকম দুধ ঢালা হলো। তারপর হলুদ, অর্থাৎ হরিদ্রা বলা হয়, হলুদ ঢালা হলো। ভাবুন তো, কত মানুষ দুধ খাওয়ার জন্য তারা কি করে, তারা কিন্তু হন্যে হয়ে ঘুরে বেড়ায়। দুধের এই মুহূর্তে দাম যা, এই রকম ভাবে যদি নষ্ট না হতো, তাহলে বোধ হয় অনেকটা সুবিধা হতো, তাই না? আপনি ধর্ম করছেন, আপনি শিবের মাথায় দুধ ঢালছেন, হলুদ ঢালছেন, আপনি ধর্ম করছেন। আপনার ধর্ম হচ্ছে মানবিক ধর্ম, আপনার ধর্ম হচ্ছে মানুষের হৃতে আপনার ধর্ম। কিন্তু আপনি কি করছেন? আপনি একেবারে, আপনি মানে এটাকে নষ্ট করছেন। কি লাভ আছে? অনেকের হয়তো রাগ হবে আমার কথা শুনে। বলুন তো, ওই যে শিব নামে যে এইরকম একটা একটা এরকম একটা পাথরের জায়গা, সেই পাথরের জায়গার উপর আপনি কি করলেন? ওগুলো ঢেলে দিলেন, নষ্ট করলেন, অপচয় করলেন। ওটা কেউ কিন্তু আর খেতে পারবে না। আর দিনের পর দিন মানুষ অপুষ্টিতে ভুগছে। সেই অপুষ্টিতে ভোগা মানুষগুলোর কি দায়, কি দোষ করেছে? আপনারা যদি দুধ এইভাবে নষ্ট করে দেন, যদি এভাবে হলুদ নষ্ট করে দেন, স্পাইস, হলুদ হচ্ছে আমাদের অনেকটা প্রয়োজনীয়, এইভাবে যদি নষ্ট হয়, তাতে ন্যাচারালি মার্কেটে এটা শর্টেজ হয়। কারণ এটা মানুষের পেটে গেল না, এটা অন্যভাবে এটা নষ্ট হলো। তাতে কি হয়? দুধের দাম বাড়ে। তাতে কি হয়? তাতে হলুদের দাম বাড়ে। এইরকম কেউ হয়তো ঘি মাখান, কেউ হয়তো তেল মাখান। যদিও এগুলো সব আপনারা যারা এগুলো করে থাকেন, বেশিরভাগই রয়েছেন তারা নকল জিনিস ব্যবহার করেন। ভাবুন তো, এই যারা নকল জিনিস ব্যবহার, নকল ঘি, নকল মধু, নকল হলুদ, নকল দুধ ব্যবহার করেন, আপনারা ভাবুন, আমি নকল ধরে নিলাম, তাহলে সেই নকল ধরে নিলে একটা জিনিস বুঝুন, আপনাদের ভক্তি কোথায়? আপনাদের ভক্তি বলে কিছু নেই, ভক্তির মধ্যে প্রতারণা রয়েছে। আর যারা সত্যি সত্যি জিনিসগুলো দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, মহাশয়, ওটা ওখানে না ঢেলে মানুষকে খেতে দিন। আপনারা পাপ পুণ্য বলে অনেক কিছু বলেন, পাপ পুণ্য কোনো কিচ্ছু নেই, স্বর্গ নরক কোনো কিছু নেই। মানুষকে খাওয়ালে মানুষ যখন স্মিত হাসি দিয়ে আপনাকে বলবে, মহাশয়, আপনি আমার ক্ষুধা নিবারণ করেছেন, আপনি ভালো থাকুন, আপনার মঙ্গল হোক, সেটাই হচ্ছে আপনার আশীর্বাদ, সেটাই হচ্ছে আপনার স্বর্গ। এর বাইরে কিন্তু অন্য কিছু নেই। আপনারা যারা এটা দিনের পর দিন করছেন, সেটা করবেন না। যদি অনেক ধর্মীয় মানুষ রয়েছেন, তারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে বিষোদ্গার করা শুরু করবেন। দেখুন, যুক্তিতে বলি সমস্ত কিছু, যুক্তির বাইরে কিন্তু যাবেন না। আর যুক্তির বাইরে গেলেই কিন্তু বিপদ আমাদের সমাজের। আপনি ঢেলে চলে এলেন, আপনার টাকা রয়েছে, আপনি তার জন্য বরাদ্দ করে রেখেছেন, ঢেলে চলে এলেন, ঘি ঢাললেন, দুধ ঢাললেন, এরকম ধরনের আপনি হরিদ্রা ঢাললেন, মধু ঢাললেন। আরে মশাই, করলেনটা কি? আপনি যে নকল মধুটা ওখানে নিয়ে যাচ্ছেন, সেই নকল মধুটাও কিন্তু চিনির রস, সেই চিনিটাও কিন্তু আপনি শর্টেজ করে দিলেন। একটু ভাবুন না, মার্কেট নিয়ে একটু ভাবুন। আমরা ভারতীয়রা কেন এত পিছিয়ে, বুঝতে পারছেন? এতটা পিছিয়ে আমরা চাকরি নেই, চাকরি নেই করি একটাই কারণে, যে আমাদের দেশে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। বলুন তো, কোনো সরকারকে কোনোদিন দেখেছেন এরকম তৃপ্ত কণ্ঠে বলতে? আমি শঙ্কু সাঁতরা বলছি, এবং নাস্তিক মঞ্চের লোকেরা বলছেন, কিন্তু আর কেউ বলেন না। কেন বলুন তো? প্রত্যেকের না প্রাণে ভয় রয়েছেন। আমাকে প্রচুর মানুষ আক্রমণ করবে বলে আক্রমণ শানায়, কিন্তু আমি সব সময় একটা কথাই বলি, দেখুন, সোজা কথা বলুন, সত্যি কথা বলুন। মানুষের খাবার নিয়ে যারা এই রকম ধরনের তঞ্চকতা করছেন, ধর্মের নামে যারা এইসব করছেন, তারা বন্ধ করুন।
শিব, শিবকে আপনি প্রণাম করুন, শিবকে আপনি মানুন, আপনাকে কেউ বাধা দিচ্ছেন না, কেউ বাধা দেবে না। শুধু একটাই কথা আপনাদের কাছে, মহাশয়, মানুষের পেটের খাবারটা কেড়ে নিয়ে অযথা নষ্ট করবেন না। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।